চুঁচুড়া কনকশালী সাউথ ক্লাবে মেরিনার্স অনসাইড সোসাইটির উদ্যোগে ও চুঁচুড়া লায়ন্স ক্লাবের সহযোগিতায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত, প্রাক্তন খেলোয়াড় মানস ভট্টাচার্য, চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় প্রমুখরা। প্রায় ৭৫ জন মতো রক্তদাতা এদিনে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। এবং যত ডিস্ট্রিক্ট ফুটবল হতো সব চুঁচুড়াতে হতো, সেই উন্মাদনা আমার মনে পড়ছে। এখন প্রচুর ফুটবলার, তপন দাস আসতো, টি দাস ইউনিভার্সিটি ক্লাবে খেলতো, পোর্টের বড় প্লেয়ার। এবং এই ধরনের প্লেয়াররা এখন যে ধরনের এরা প্লেয়ার ছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের সুযোগ পায়নি। হীরালাল মানে হীরা বলে হীরা রূপো দুজন খেলতো মাসবে এতে, তা সেই ধরনের প্লেয়াররা এখন ইস্টবেঙ্গল মোহনবাগান কেন অনেক ওপরের সুযোগ পেত, তখন তারা সুযোগ পেত না ইস্টবেঙ্গল মোহনবাগানে। সেই বলছি যে আমরা আশাবাদী ভবিষ্যতে এখান থেকেও আবার সেই যারা ফুটবলে বিভিন্ন কলকাতা মাতিয়েছে হুগলি জেলা, সেইটা আমরা দেখতে পাবো। এবং মৃত্যুঞ্জয় ব্যানার্জি ছিলেন হুগলি জেলার, অনেক নাম মনে পড়ে যায়। এই ফুটবল আবার উন্মাদনা ফিরে যায় এখনও আপনাদের মাধ্যমে, যে ইস্টবেঙ্গল মোহনবাগানের উন্মাদনাটা আপনারা জাগিয়ে রাখছেন, তার জন্য আপনাদের কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। কাউন্সিলর দীপজানিকে এটা এখন জানিয়ে ফেললে এখন কেন চলো বরণ করে নিচ্ছেন আমাদের মেম্বার সঞ্চিতা দি। এরপর দেবাশিস স্যারকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য আমরা ডাকবো মেরিনাস অনসাইডের প্রেসিডেন্ট শুভদীপ দাকে। আমাদের সকলের কাছের মানুষ শুভদীপ দা। শুভদীপ দা বরণ করে নেবে আমাদের সচিবকে। বাঙালির ফুল ছাড়া কিন্তু অসম্পূর্ণ, তাই আমরা আমাদের অতিথি দেবাশিস স্যারকেও ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। আমরা করতালি, উত্তরীয় এবং পুষ্পস্তবকের মাধ্যমে আমরা স্যারকে বরণ করে নিচ্ছি। তুলে দিচ্ছি আমাদের জার্সি তুলে দিচ্ছে স্যারের হাতে আমাদের প্রেসিডেন্ট শুভদীপ দা। মেরিনাস অনসাইডের জার্সি তুলে দিচ্ছে আমাদের প্রেসিডেন্ট শুভদীপ দা। হ্যাঁ আপনার কাছেই তো গেছিলাম, আপনার কাছেই তো করেছি তো। হ্যাঁ আপনাকে আরে সরে সামনেটা ছাড়ো। এই এটা নামা হবে। এরপর ও দাদাকে স্বাগত জানাবো মেরিনাস অনসাইডের পক্ষ থেকে। দাদা এই তো সৌদা ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নেব। মানস তাকে এরপর বরণ করার এরপরে আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে
দাদাকে বরণ করে নেব। এরপরে দাদাকে আমরা কিছু উপহার দেব। আমি উপহার দেওয়ার জন্য চন্দননগর মেরিনার্সে শ্রদ্ধেয় সম্মান জানিয়ে তাদেরকে প্রণাম জানাই এবং এখানে মঞ্চে যারা উপস্থিত আছে তাদেরকে আমার প্রণাম জানাই। এবং আজকে এই 28 নম্বর ওয়ার্ডে সাউথ মাঠের কমিউনিটি হলে যে রক্তদান হচ্ছে আমাদের সাথে সকলেই যে সহযোগিতা করেছে, শুভদীপ আছে। মেরিনার্স অনসাইড খুব বেশি দিন হলেও যাত্রা শুরু করেন, মনে হয় 100 দিনও এখন হয়নি, যা শুনছিলাম এদের কাছ থেকে। কিন্তু তার মধ্যেই ওরা যে কাজগুলো করার চেষ্টা করছে, 550 মেম্বার জোগাড় করেছে, এটা তো ঠিক কথা নিজেদের দিক দিয়ে একটা সাংগঠনিকভাবে বড় কথা। কিন্তু আরও বড় কথা যেটা হচ্ছে, কিন্তু মোহনবাগান ক্লাবকে এবং আপনাদের নিজেদের কর্মকাণ্ডকে কিন্তু মানুষের মধ্যে মিশিয়ে দিতে হবে। আপনারা কজন মিলে খেলা দেখতে গেলেন ম্যাটাডোর ভাড়া করে ক্লাব থেকে টিকিট নিয়ে, এটা একটি মেমেন্টো তুলে দিচ্ছে। যারা এখানে আছেন আমি সকলকে অনুরোধ করব একটু করতালি দেওয়ার জন্য। ভাইস প্রেসিডেন্ট আমাদের সকলের প্রিয় শুভদীপ দা এবং আনন্দ স্যার। সেটা হলো যে অ্যান্ড্রয়েডের যুগে প্লেয়াররা মাঠে আসছে না, ফুটবল প্রেমিক হচ্ছে না, কি বার্তা দেবেন আপনি? আসল কথা, এখনকার দিনের গার্জেন মানে এই জেনারেশনের বাবা মায়েরা ছেলেদেরকে ছোটোবেলা থেকেই শেখাচ্ছে যে বই খাতা নিয়ে থাকো, ফোন নিয়ে থাকো। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা মাঠে দেখেছি, ক্রিকেট খেলেছি, ঘুমিয়ে ফুটবল অবধি খেলেছি। কিন্তু এই জেনারেশন সেটা ভুলে যাচ্ছে, এখনকার মানুষ ফোনেই অন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা কথাই বলবো অ্যাজ এ মেরিনার্স অনসাইড প্রেসিডেন্ট অফিসিয়াল ফ্যান ক্লাব অফ MBSG, যে কোনো ফুটবল হোক বা ক্রিকেটই হোক, মাঠে যতক্ষণ না আসবেন, মাঠে যে উন্মাদনাটা থাকে সেটা ঘরে বসে ফোনে বা টিভির মধ্যে সেটা থাকে না। যত পারবেন খেলার মধ্যে ইনভলভ হন, খেলা শরীর ভালো রাখে, মন ভালো রাখে, সব কিছু ভালো রাখে। এটা ছাড়া আর কিছু আমার এটাতে বলার নেই। অ্যাকচুয়ালি আমরা একটা 4 মাসের ফ্যান্স ক্লাব, অফিসিয়াল তকমাটা MBSG থেকে আমরা মাত্র 4 মাস হলো পেয়েছি। তো এই 4 মাসের মধ্যে আমরা এর আগে খানাকুলে একটা বন্যাত্রাণ শিবিরে গেছিলাম, সেখানে যারা বন্যাপীড়িত দুর্গত মানুষ তাদের কিছু সাহায্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। এটা ছিল আমাদের দ্বিতীয় প্রচেষ্টা সমাজসেবামূলক কাজের, যেখানে মোহনবাগানের নাম আমরা যেটা এই ফ্যান্স ক্লাবটা তৈরি করেছিলাম, মোহনবাগানের নামকে আমরা আরও সমাজের চারিদিকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই লক্ষ্যে এটা আমাদের দ্বিতীয় কাজ। আজকে আমাদের এই অনুষ্ঠানেতে আপনারা সকলেই জানেন যে দেবাশিস দা আমাদের মোহনবাগান সচিব, তিনি উপস্থিত ছিলেন আমাদের গ্রাউন্ড সেক্রেটারি সন্দীপন দা এবং আমাদের সবার প্রিয় সৌমক দা এবং প্রাক্তন খেলোয়াড়, মাঠ কাঁপানো খেলোয়াড় একজন মানস ভট্টাচার্য মহাশয়। তো এই রক্তদান শিবিরে আজকে প্রায় 70 জনের ওপর রক্ত আজকে দান করলেন, স্বেচ্ছায় তারা রক্তদান করলেন এবং সমাজের এই যে কাজে আমরা এগিয়ে আসতে পারলাম তার জন্য আমরা নিজেদেরকে কৃতজ্ঞ মনে করছি। এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষদেরকে যারা আজকে স্বেচ্ছায় রক্তদান করে আমাদের এই শিবিরকে সাফল্যমণ্ডিত করলেন। কাজের সঙ্গে সঙ্গে আজকে মাঠে গ্রামগঞ্জের প্লেয়ারে কম চলছে, বিদেশ থেকে আনতে হচ্ছে, সেটা কি চিন্তা ভাবনা করবেন? এটা তো একটা সত্যি খুব উদ্বেগজনক বিষয়। আসলে আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে শহরে সব কিছু ক্ষেত্রেই একটা কর্পোরেট জগতের একটা ছাপ তো ফেলেছে, এটা তো আমরা বুঝতেই পারছি। এবং যে পরিমাণ টাকা পয়সা ক্রিকেট বা আরও বড় বড় যে স্পোর্টসগুলো রয়েছে সেখানে আসছে, সেই টাকা কিন্তু আজকে আমরা কিন্তু ফুটবলের মাঠেতে সেটা দেখতে পাচ্ছি না। যদিও আমরা যখন ISL দেখছি, ISL-এ কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত কর্পোরেট দুনিয়া রয়েছে তারা কিন্তু ISL-টাতে অবশ্যই তারা তাদের অবদান রাখছেন
কিন্তু দুঃখজনকভাবে সেটা ফিল্টার হয়ে গ্রাম বাংলা পর্যন্ত এসে পৌঁছচ্ছে না। এবং আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যেরকমভাবে ফুটবল খেলতাম, আমাদের ছেলেমেয়েরা কিন্তু কেউই আর ফুটবলের মাঠমুখী নয় এবং তারা অনেক বেশি কেরিয়ারিস্ট, এবং এই কেরিয়ারটাকে তারা বেশিরভাগ সময়টি শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্র বলে মনে করছে যে তার মাধ্যম দিয়ে তারা কেরিয়ারটাকে গঠন করতে পারবে। এটা তো খুব দুঃখজনক বিষয় একটা, তার কারণ সমস্ত ছেলে মেয়ে তারা পড়াশোনা করে বড় হবে এরকমটা ভাবার দরকার, মানে এরকমটা ভাবলে হয় না, এরকমটা ভাবা ঠিকও নয়। আসলে এই যে তাদের মধ্যে আমাদের গ্রাম বাংলায় প্রতিভার কিন্তু অভাব নেই, অভাব যেটা রয়েছে সেই প্রতিভাকে ঠিকমতো লালন করা অভাব, এবং প্রতিভা ঠিকমতো লালন করে সেটাকে খুঁজে বের করা, এই খুঁজে বের করা এবং লালন করা এই কাজ দুটো যদি হয়, গ্রাম বাংলায় প্রতিভা কিন্তু এখনও রয়েছে। আপনার নাম? আমার নাম আনন্দরূপ বন্দ্যোপাধ্যায়, আমি মেরিনার্স অনসাইডের ভাইস প্রেসিডেন্ট।